আসসালামু আলাইকুম। এইচএসসি 26 দেখতে দেখতে যে সময়টা আমাদের হাতে ছিল, শিক্ষা বোর্ড আমাদেরকে সময় দিয়েছিল যে তোমরা আরও 2 মাস সময় পাচ্ছ পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য, সেই সময়টাও অলরেডি শেষ। এখন সামনে বাকি মাত্র 30 দিন। অনেকে আমার এই ভিডিওটা 2-1 দিন পরে দেখবে, তাদের কাছে 30 দিনের থেকেও আরও কম সময় বাকি থাকবে। এই অল্প সময় আমাদেরকে এইচএসসি 26 পরীক্ষার জন্য একটা সেরা প্রস্তুতি বা ফাইনাল প্রস্তুতি বা লাস্ট মোমেন্টের চূড়ান্ত প্রস্তুতি যেটাই বলো, এটা নিয়ে রাখতে হবে এবং এই প্রস্তুতিতেই আমাকে বোর্ড পরীক্ষার হলে অংশগ্রহণ করতে হবে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। শুধুমাত্র এই গ্যাপে আমি প্রথম সারির দিকে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রস্তুতি নিব না, আমাকে একবারে লাস্টের পরীক্ষার প্রস্তুতিও নিয়ে রাখতে হবে। কারণ কি, আমাদের রুটিনের মাঝে এক একটা পরীক্ষার আগে তেমন একটা গ্যাপ দেওয়া নেই। যেহেতু গ্যাপ দেওয়া নেই, সেক্ষেত্রে এই 30 দিনে আমাকে অল সাবজেক্টের প্রিপারেশন শেষ করে ফেলতে হবে। কালকে একটা শিক্ষার্থী আমাকে একটা মেসেজ দিয়েছে যে ভাইয়া আমার এই সাবজেক্টগুলো বাকি আছে, এখন আমি কি করব। আমি তাকে বললাম যে তুমি নিজেকে একটা রুটিনের ভিতর নিয়ে আসো, তুমি একটা রুটিন রেডি করে ফেলো। কারণ কি, সামনে মাত্র 30 দিন। এই 30 দিন সময় যদি অগোছালোভাবে নষ্ট করো, তাহলে এই 30 দিন তোমার শুধুমাত্র সময় নষ্ট হবে, পরীক্ষার জন্য আর প্রিপারেশন নিতে পারবে না এবং পরীক্ষার হলে কখনো ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে না। সেক্ষেত্রে নিজেকে একটা রুটিনের ভিতর নিয়ে যেতে হবে। এই রুটিনটা রেডি করতে সর্বোচ্চ তোমার আধা ঘন্টা বা 40 মিনিট সময় লাগবে, যেই কাজটা এখন প্রত্যেকটা এইচএসসি 26 বোর্ড পরীক্ষার্থীকে করতে হবে। কি করতে হবে? তোমার কতগুলো সাবজেক্ট শেষ হয়েছে আর কতগুলো সাবজেক্ট বাকি আছে, কত অংশ বাকি আছে, এক একটা চ্যাপ্টারের কতটুকু পড়তে পেরেছো বা একটা বইয়ের কত অংশ কমপ্লিট করতে পেরেছো, টোটালি তোমার নোট হবে। আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু সময় লাগুক, এটা টোটালি নোট করে ফেলো। কারণ কি, নোট করবে 1 ঘন্টা সময় দিয়ে, পরবর্তীতে এই নোট অনুযায়ী তুমি সামনের এই 30 দিন কন্টিনিউ করবে। ইনশাল্লাহ 30 দিন পর তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। সব কিছু নোট করা শেষ হয়ে গেলে সামনে সময় 30 দিন। যারা 2-1 দিন পরে দেখবে ভিডিওটা, তাদের কাছে হয়তো বা 29 দিন থাকবে, কারো কাছে 28 দিন, কারো কাছে 25 দিন। যেই কয়দিন সময়ই থাকুক, যেই কয়টা সাবজেক্ট বাদ আছে, ওই কয়টা সাবজেক্ট দিয়ে ওই কয়দিনকে ভাগ করবে। যে এক একটা সাবজেক্টের পিছনে তুমি কয়দিন পাচ্ছ, কয় ঘন্টা পাচ্ছ, টোটালি ভাগ করবে। ভাগ করার পর ওই সাবজেক্টের পিছনে ঠিক ওই সময়টাই দিবে। যদি তোমার এমন থাকে যে তোমার মনে করো 8টা সাবজেক্ট বাদ আছে, এখন সময় আছে মনে করো 25 দিন, সেক্ষেত্রে 3-8 24, 3 দিন করে এক একটা সাবজেক্টের পিছনে তুমি সময় পাচ্ছ। এই 3 দিন করে এক একটা সাবজেক্টকে টাইম দিয়ে পরবর্তীতে তোমাকে এগুলো কমপ্লিট করতে হবে। অর্থাৎ তুমি যদি মনে করো যে একটা সাবজেক্ট পড়তে গিয়ে আমি 1 সপ্তাহ কভার করে ফেললাম, পরবর্তী সাবজেক্টগুলো আর পড়ার সময় পেলাম না, এরকম বললে কিন্তু হবে না। কারণ কি, যেই সাবজেক্টের পিছনে তুমি 1 সপ্তাহ সময় দিচ্ছ, ওইটাতে পাস করলে আর অন্যান্য সাবজেক্টে ফেল করে, তাহলে ওই পাস করার কোনো লাভ আছে? কোনো মানে হয়? কোনো মানেই হয় না। সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে আমাকে ব্যালেন্স করে পড়তে হবে, যাতে আমি সকল সাবজেক্টে পরীক্ষার হলে ভালো রেজাল্ট করতে পারি। তোমার কয়টা সাবজেক্ট বাদ আছে, এক একটা সাবজেক্টের কত অংশ বাদ আছে, টোটালি তুমি আলাদা করে ফেলো, একটা নোট করে ফেলো। ওই নোট অনুযায়ী ওই সাবজেক্টগুলোকে দিন দিয়ে ভাগ দাও, যে এক একটা সাবজেক্টের পিছনে কয়দিন করে সময় পাচ্ছ। পরবর্তীতে আমাদের সাজেশন অনুযায়ী, আমাদের গাইডলাইন অনুযায়ী তুমি আমাদের যে পিডিএফগুলো আমরা তোমাকে অলরেডি দিয়েছি, সেইগুলো তুমি এক একটা সাবজেক্টের পিছনে যে কয়দিন পাচ্ছ, যদি 2 দিন পাও তাহলে 2 দিন স্টাডি করো, যদি 3 দিন পাও তাহলে 3 দিন স্টাডি করো। এবং কিভাবে স্টাডি করবে সেটা কিন্তু আমরা আমাদের একাধিক ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, যে শিক্ষার্থীরা 4 দিনে তুমি বাংলা প্রথম পত্র কিভাবে কমপ্লিট করবে, 4 দিনে তুমি বাংলা দ্বিতীয় পত্র কিভাবে কমপ্লিট করবে, 5 দিনে ইংরেজি প্রথম কিভাবে কমপ্লিট করবে, 5 দিনে ইংরেজি দ্বিতীয় কিভাবে কমপ্লিট করবে, এভরিথিং আমরা অলরেডি বলে দিয়েছি। আমাদের সেই চ্যালেঞ্জগুলো তোমাকে ফলো করতে হবে। যদি কোনো শিক্ষার্থী লাস্ট মোমেন্টে একটু বুদ্ধি খাটিয়ে সময়টাকে কাজে লাগিয়ে স্টাডি করতে পারে গোছালোভাবে, সেক্ষেত্রে আমার মনে হয় সামনের এই 30 দিনেও অনেক কিছু করা সম্ভব। কিন্তু আমরা শুধুমাত্র সময় নষ্ট করি। এখনও অনেক শিক্ষার্থী আছে যে 1 মাস তো সময় আছে, আচ্ছা আমি 1 তারিখ থেকে পড়াশোনা শুরু করব, মানে 2 বছর শুধুমাত্র বলে আসছে যে অমুক তারিখ থেকে তমুক মাস থেকে পরীক্ষার আগে কয়দিন আগে পড়াশোনা শুরু করব। এখন আবার বলছে 1 তারিখ থেকে সব কিছু বাদ দিয়ে পড়তে বসে যাব। আমি তাকে গ্যারান্টি সহকারে বলছি, যে বলছে 1 তারিখ থেকে পড়তে বসবো, ও জীবনেও 1 তারিখে পড়তে বসতে পারবে না, জীবনেও না। পরীক্ষার 3-4 দিন আগে ওর হুঁশ ফিরবে, মানে নার্ভাস হয়ে যাবে, এক প্রকার অসুস্থ হয়ে যাবে, যে এখন আমি কি করবো, আমার তো সব শেষ, এরকম চিন্তা ভাবনা সে করবে। পরবর্তীতে ওইভাবে পরীক্ষা দিবে, পরীক্ষার বাস্তবতা মেনে নিতে হবে যে পরীক্ষায় ফেল আসছে, এরকম হবে।
আমার এখনও মানে খারাপ লাগে যখন আমি আমার এলাকাতে যাই, এলাকাতে গিয়ে দেখি সামনে যার বোর্ড পরীক্ষা এইচএসসি 26 পরীক্ষার্থী, সে এখনও ফ্রি ফায়ার খেলছে, এখনও খেলছে। তার অভিভাবকরা দেখছে, কিছু বলতে পারছে না, সে এখনও খেলছে। মানে কি একটা অবস্থা! একজন বোর্ড পরীক্ষার্থীর সামনে 30 দিন পর পরীক্ষা, সে এখনও বসে পড়াশোনা বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলে কীভাবে? মানে তার চিন্তা ভাবনা কেমন? সে কি ভাবছে যে পরীক্ষার হলে সে এভাবেই পাশ করে যাবে? অন্যান্য বছরগুলোতে যত সহজে পাশ এসেছে, 26 সালে এত সহজে আসবে না। শিক্ষামন্ত্রী মিলন এত সহজে সবাইকে পাশ করতে দিবে না। অ্যাকুরেটলি যে শিক্ষার্থীরা পড়াশোনা করবে, যে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, ভালো লিখে আসতে পারবে, একমাত্র সেই শিক্ষার্থীরাই ভালো কিছু করতে পারবে। তাছাড়া বাদবাকি সারা বছর এই অনেকে নেতামি করেছে যে পড়াশোনা করার কোনো চান্স নাই, কলেজে গেছি, কলেজে আমি সবাইকে লিড দিয়ে বেড়াচ্ছি, এই কোয়ালিটির যারা আছে টোটালি ফেল। যারা পড়াশোনা করে নাই, লাস্ট মোমেন্টে সে 2-1 দিন আগে বইটা হাতে নিয়ে এরকম বাতাস খেয়েছে, টোটালি ফেল। মানে একটা শিক্ষার্থীও, আজে বাজে শিক্ষার্থীও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। অ্যাকুরেটলি যারা যোগ্য, পরীক্ষায় পাশ করার মতো, ভালো রেজাল্ট করার মতো, একমাত্র এই সমস্ত শিক্ষার্থীরাই ভালো রেজাল্ট করতে পারবে। আর এটাই হচ্ছে বাস্তবতা, এই বাস্তবতাই মেনে নিতে হবে। যারা এখনও তাদের সিলেবাস কমপ্লিট করতে পারো নাই, পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারো নাই, সামনের এই 30 দিন সময়কে কাজে লাগাও, বেস্ট ওয়েতে কাজে লাগাও, আর কঠোর পরিশ্রম করো, নিজের ভিতরে একটা জেদ তৈরি করো। ইনশাল্লাহ আমি এই 30 দিন কঠোর পরিশ্রম করে আমি আমার সিলেবাসটা কমপ্লিট করেই ছাড়বো। যদি এরকম একটা জেদ তোমার ভিতর থাকে, অবশ্যই তুমি মাস্ট বি পারবে। সামনের এই 30 দিনে তোমাকে কী কী পড়তে হবে সেটা রুটিন এখনই রেডি করে ফেলো। সুন্দর করে সকল সাবজেক্টগুলো সামনে এনে কয়টা সাবজেক্ট কমপ্লিট হয়েছে আলাদা করো, কয়টা কমপ্লিট হয় না সেগুলো আলাদা করো, একটা সাবজেক্টে কত অংশ কমপ্লিট করতে পেরেছো সেগুলো আলাদা করো। সুন্দর করে খাতায় নোট করবে, পরবর্তীতে এই নোট অনুযায়ী তুমি কন্টিনিউ করবে। সামনে যে কদিন সময় আছে, এক একটা সাবজেক্টে সেই কদিন সময় দিয়ে ভাগ দাও। যদি 2 দিন করে পাও, এক একটা সাবজেক্টের পিছনে 2 দিন করে সময় দিবে, এর অতিরিক্ত সময় দিবে না। হয়তো বা সিকিউর জন্য দিলে 1 দিন, এমসিকিউর জন্য দিলে 1 দিন, এভাবে টাইম দিবে। পরবর্তীতে আমরা যে সাজেশনগুলো আপলোড করেছি সেই সাজেশনগুলো ফলো করবে। আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছে সেই পিডিএফগুলো ফলো করবে, কারণ কি ওইখানে শর্টকাট আকারে সব কিছু দেওয়া আছে যাতে তুমি অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। কারণ লাস্ট মোমেন্টে তুমি যদি ফুল সিলেবাস কমপ্লিট করতে চাও, সেটা টোটালি অসম্ভব, কারণ কি ওটা তুমি কমপ্লিট করতে পারবে না। এই জন্য আমরা আমাদের পিডিএফ কোর্সে যে শর্ট সিলেবাস তোমাদেরকে দিয়েছি, সেই শর্ট সিলেবাস তোমাদেরকে ফলো করতে হবে। সেই সাথে আমাদের যে পিডিএফগুলো দেওয়া হয়েছে সেই পিডিএফগুলো ফলো করতে হবে, তাহলে এই সামনের 30 দিনে বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এবং এই প্রিপারেশনটাই তোমার এইচএসসি 26 পরীক্ষার জন্য চূড়ান্ত প্রিপারেশন হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনও আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় না, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কেউ একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।